বিদায় বেলায় শীতের চমক। আরও একবার 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরে ঠান্ডা হওয়ার দাপটে নামছে এই তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সঙ্গে দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতাও রয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে সর্বনিম্ন 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজ্যে ফের শীতের আমেজ বৃদ্ধি পাবে। স্বাভাবিকের নিচে নামবে দিনে এবং রাতের তাপমাত্রা। রবিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। মহানগরে সকালে এবং রাতে শীত অনুভূত হবে। 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা। আকাশ মূলত থাকবে পরিষ্কার। আগামী 7 দিনে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পাড়াপতনের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। অন্যদিকে আজ ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এই 3 জেলার কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছিও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আগামী 4 থেকে 5 দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো হেরফের ঘটবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিচের দিকের জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, কোথাও এই মুহূর্তেই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। মোটের ওপর থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই উত্তরবঙ্গের অনেক জায়গায় শীতের প্রকৃতি কিছুটা কমেছে এবং সেখানে এখন সুন্দর আবহাওয়া রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যেমন যেমন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা কিছুটা কম, ঠিক তেমনই সকালের দিকে কুয়াশা ও সন্ধ্যার দিকে শীত অনুভূত হচ্ছে। সাম্প্রতিক আবহাওয়ার তথ্য অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। একইভাবে বাঁকুড়ায় দিনের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, ফলে খানিকটা গরমের দিকেই যাবে তাপমাত্রা। এই সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া সাধারণত শুষ্ক ও পরিষ্কার থাকবে, তবে কিছু জেলায় হালকা কুয়াশা বা মেঘলা আকাশ দেখা যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলিতে রাজ্যের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে, পরিষ্কার আকাশেরও সম্ভাবনা, যদিও কিছু কিছু এলাকায় সকালে এবং সন্ধ্যার দিকে হালকা কুয়াশাও দেখা যাবে। সার্বিকভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের প্রভাব এবার ধীরে ধীরে কমতে চলেছে এবং ধীরে ধীরে গরমের খেলা শুরু হবে। রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তেই এই পরিস্থিতি দেখা যাবে। এখন থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কমার সম্ভাবনা একেবারেই কম থাকবে। চলতি মরশুমে শীত তার ঝড়ো ইনিংস খেলে এবার বিদায়ের ইঙ্গিত দিচ্ছে। মাঘ মাসে হয়তো দক্ষিণবঙ্গে বাঘের গায়ে শীত মেলেনি, তবে অগ্রহায়ণের শেষ থেকে পুরো পৌষ মাস শীতের যথেষ্ট মারকুটে ছিল। ঝঞ্ঝার কাঁটা না ছড়ালে হয়তো মাঘেও শীতের কামড় পাওয়া যেত। আপাতত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলায় পারদ চড়বে, তবে উত্তরে ঠান্ডা হওয়ার কারণে ভোরে এবং রাতের দিকে ঠান্ডার হালকা রেশ পাওয়া যাবে, কিন্তু বেলা বাড়তেই রোদ যথেষ্টই গায়ে লাগবে। আজ দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদও থাকবে স্বাভাবিকের কাছেই। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের খুব কাছাকাছি থাকবে। আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। 3 থেকে 4 দিনে পারদ সামান্য বাড়বে। সপ্তাহান্তে ফের পারদ নেবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, অর্থাৎ সামগ্রিকভাবে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। গতকাল পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমে। 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা। নদিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসে। আজ ওই সমস্ত এলাকাগুলিতে ফের একবার 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট বেশি চলছে। দার্জিলিংয়ের তাপমাত্রা এখনও 4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের জন্য আগামী আরও এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বর্তমানে তাপমাত্রার এই হ্রাস এবং বৃদ্ধি প্রায় স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহান্তে ফের পারদ নামতে পারে। তাই ঠান্ডার ওঠানামা নিয়েই এবারের মাঘের শীত। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যা প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 35%। বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক আবহাওয়া। কুয়াশার সম্ভাবনা বর্তমান সময়ে একটু বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আজ দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশার দেখা মিলবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শীতের আমেজ ক্রমশই কমছে ধীরে ধীরে। আগামী কয়েকদিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সামগ্রিকভাবেই শীত বিদায়ের মেজাজে দক্ষিণবঙ্গ। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে এবং দিনভর আবহাওয়া ঠান্ডা থেকে মাঝারি ঠান্ডা থাকবে। পাহাড়ি অঞ্চলে কিছুটা শীতের অনুভূতি বেশি থাকবে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না। আগামী 4-5 দিনে একই রকম আবহাওয়া দেখা যাবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলায় 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা। নিচের দিকের জেলাগুলিতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুকনো থাকবে। ওই দিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদী পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। সারা দেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হতে পারে।